ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তো শাকিব খানের পরবর্তী যে সিনেমা, অর্থাৎ 2026-এর রমজানের ঈদে যে সিনেমাটা রিলিজ করবে, তো সেটারই কিন্তু নতুন একটা পোস্টার রিলিজ করা হয়েছে। তো সেই পোস্টারটা নিয়ে কথা বলবো, আসলে পোস্টারটা কেমন ছিল বা কেমন হলো। তো এই মুভিটার টাইটেল রাখা হয়েছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো এটা একটা আসলে রিয়েল স্টোরির উপরে বেস করে এই সিনেমা হচ্ছে, অর্থাৎ পোস্টারটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই মুভিটা পরিচালনা করতেছেন আবু হায়াত মাহমুদ। তো তিনি এই মুভিটার ডিরেক্টর, এবং তিনি কতটুকু শাকিব খানকে ইউজ করতে পারে সেটা আসলে দেখবার বিষয় হবে। তবে এই পোস্টার ডিজাইন সত্যি দুর্দান্ত ছিল। তার প্রত্যেকটা কাজ খুব যত্ন সহকারে হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তার রিসেন্ট যে মুভিগুলো রিলিজ করছে, প্রত্যেকটা মুভি কিন্তু দুর্দান্ত। সেটা অবশ্যই যারা দেখছে তারা বুঝতে পারবে। আর বাংলাদেশে সে মেগাস্টার, তাকে ঘিরে প্রত্যেকের নতুন নতুন স্বপ্ন, এবং প্রত্যেকটা ডিরেক্টরের কাছে তিনি সত্যি বলতে অনেক বড় একজন হিরো, মেগাস্টার। তো তাকে নিয়ে এবার কিন্তু আবু হায়াত মাহমুদ তিনি কাজ করতে যাচ্ছেন। তো রমজানের ঈদে তার এই প্রিন্স মুভিটা রিলিজ করা হবে। তবে এর পোস্টার ডিজাইন সত্যি আমার কাছে খুব সুন্দর লাগছে। মানে ব্যাকশট থেকে দেখানো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে, তিনি দাঁড়িয়ে আছেন এবং তার চারপাশে আমরা মানে বন্দুক দিয়ে তাকে টার্গেট করতে দেখতে পাচ্ছি। এবং এই পোস্টারটা কিন্তু সম্পূর্ণ লাল কালার দিয়ে ডিজাইন করা ছিল, যার কারণে বেশ ভালো লাগতেছে। পোস্টারটা সত্যি দুর্দান্ত ছিল। আর বিশেষ করে পোস্টারটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই পোস্টারটার চারপাশে কিন্তু বিভিন্ন ম্যাপ টাইপের করা ছিল আর কি, বিভিন্ন জায়গার নাম দেয়া আছে ম্যাপের মতো করে। তো অবশ্যই এই যে জায়গাগুলোর নাম দেয়া আছে, বা যে ম্যাপটা এখানে আঁকা হয়েছে, তো এই ম্যাপগুলোতে তার যে একটা রাজত্ব ছিল, তিনি কিন্তু মানে একজন রিয়েল রিয়েল স্টোরির উপরে এই সিনেমাটা করতেছেন আবু হায়াত মাহমুদ। তো এখানে শাকিব খানকে আমরা একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখতে পাবো, যার রাজত্ব ছিল একসময় ঢাকায়। তো এই গ্যাংস্টার কোথা থেকে শুরু হয়, বা কিভাবে তিনি রাজত্ব করেন, কিভাবে তার পতন হয়, সবকিছুই দেখতে পাবো। তো এই গল্পটাকে আসলে তিনি কিভাবে দর্শকের সামনে তুলে ধরেন, এটাই দেখবার বিষয় হবে। তবে আরেকটা বড় বিষয় হচ্ছে, সেটা হলো আজকে সবচেয়ে বড় আপডেট। কালকে পোস্টারটা রিলিজ করা হয়েছে, আমি পোস্টার কালকে রিভিউ করতে পারি নাই, আজকে রিভিউ করতেছি। এবং 25শে আগস্ট এই প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই মুভিটার একটা ছোট্ট একটা টিজার মেবি আসতে যাচ্ছে 25শে আগস্ট সন্ধ্যে 6টার সময়। ছোট্ট একটা টিজার মেবি আসতে যাচ্ছে, হয়তো বা সেটা শাকিব খানের যে ক্যারেক্টার হবে, সেই ক্যারেক্টারের হয়তো ফার্স্ট লুক দেখানো হবে, কিংবা ছোট্ট একটা মানে গ্লিমস টাইপের কিছু তারা নিয়ে আসতে পারে 25শে আগস্ট সন্ধ্যে 6টা। তো এটা কিন্তু অনেক বড় একটা আপডেট ছিল। আর যেহেতু রমজানের ঈদে মুভিটা রিলিজ করতেছে, খুব একটা বেশি সময় নাই। নভেম্বর থেকে কিন্তু এই মুভিটার শুটিং শুরু হবে, এবং এর পাশাপাশি শাকিব খানের মানে কুরবানি ঈদে আরেকটা মুভি রিলিজ করবে। সেটার নাম মেবি টাইটেল এখনও হয়তো বা তারা অফিসিয়ালি ইয়ে করে নাই। তবে সেই মুভিটার টাইটেল যতটুকু সম্ভাবনা যে জানা যাচ্ছে, সোলজার টাইপের কোনো একটা নাম থাকবে, যেটা আমি এর আগে একটা আপডেট ভিডিও করছিলাম যে শাকিব খান বাংলাদেশের একজন মেজরের ক্যারেক্টার প্লে করবে। তো সেই মুভিটার টাইটেল মেবি সোলজার হবে। তো সেই মুভিটা কিন্তু কোরবানির ঈদে রিলিজ করবে, মানে পরের ঈদে। তো সেই মুভিটাতে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো ভিলেনের ক্যারেক্টার প্লে করতে। অবশ্যই তুফানে তার ক্যারেক্টার খুবই ছোট ছিল, তবে এই সোলজার মুভিটাতে তার ক্যারেক্টার কিন্তু অনেকটা বড় হবে, এবং পুরো মুভি জুড়ে আসলে চঞ্চল চৌধুরী থাকবে। তো চঞ্চল চৌধুরী এবং শাকিব খান এই যে ফেস অফ, দুর্দান্ত ব্যাপক হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো আমি অপেক্ষায় আছি সোলজার মুভিটার জন্য, যেহেতু সেটা বাংলাদেশের একজন মেজর মেজরের ক্যারেক্টার প্লে করবে শাকিব খান। তো তার লাইফ কেমন ছিল, বা কিভাবে আসলে তাকে খুন করা হয়, এই সমস্ত কিছু। অবশ্যই দুইটা মুভির জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আর পোস্টারটা সত্যি দুর্দান্ত ছিল, ব্যাপক। শাকিব খানকে খুব সুন্দরভাবে ইউজ করছে। এখন মুভিটাতে কতটুকু কি ইউজ করতে পারে এটাই দেখবার বিষয়। তবে 25শে আগস্ট মুভিটার ছোট একটা টিজার বা গ্লিমস টাইপের কোনো কিছু আসতে পারে সন্ধ্যে 6টার সময়। এই আপডেটটা কিন্তু আমি দিয়ে দিলাম। অবশ্যই অপেক্ষা করতে হবে 25শে আগস্ট সন্ধ্যে 6টা পর্যন্ত। দেখা যাক কি তারা নিয়ে আসে এবং কি তারা রিভিল করে দর্শকের সামনে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।